জগলকে কিচেন থেকে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে আমি একটা গ্রিন মানে ভাজি তরকারি বানাবো। কেমন? এটা হচ্ছে তোমার গিয়ে একরকম তরকারি, এটাকে এখানে কুঁদরু বলে। দেখো এরকম ছোট ছোট এইগুলো ফল। হ্যাঁ, কিন্তু আমরা জানি গ্রিন ভাজি মানেই হচ্ছে শরীরের পক্ষে ভালো, খাওয়া উচিত, এতে নানান রকম তোমার গিয়ে উপকার পাওয়া যায়। সেই জন্য এটা এখানে বাজারে খুব বিক্রি হয় এবং বেশ ভালো দামে বিক্রি হয়। তো আগে আমরা এগুলো একদমই খেতাম না, এই সবজিটার পাশ দিয়েও যেতাম না, কিন্তু একবার আমি এনে খেয়ে দেখলাম সত্যিই ভালো লাগে। এটা তোমার গিয়ে শুকনো বানাও কি তুমি একটু গায়ে মাখা রসা রসা বানাও, দুটোই ভালো হয়। তো আজকে আমি অল্প নিয়ে এসেছি, আর এই জিনিসগুলো না এনে বেশি দিন থাকে না। এটা যেমন একটু শক্ত মতন হতে, শক্ত আছে এরকম বেশ তাজা শক্ত মতন হতে হবে, এবং এটা এক দুদিনের মধ্যেই না নরম হয়ে যায়, মানে হলুদ হয়ে যায়। সেই জন্য এটাকে এনে বেশি দিন রাখা যায় না। তো আমি এটাকে নিয়ে এসেছি, নিয়ে এসে আজকে আমি এটা অল্প করেই নিয়ে এসেছি। তো এটা আমি শুকনো বানাবো। কেমন? তো তার জন্য এটাকে আমি কেটে নেব, তার মধ্যে দেব একটু রসুন দেব, আর টমেটো, পেঁয়াজ, আর এখানে কাঁচা লঙ্কা দেবো, আর একটু মশলা দেবো। কেমন? তো আমি এটাকে তোমার গিয়ে কেটে নিই, এটাকে কেটে নিই, পেঁয়াজ টমেটো এগুলোকে কেটে আমি গুছিয়ে নিই। এবার আমি দেখো এগুলোকে কেটে নিয়েছি, একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, একটা টমেটো, আর এই কুঁদরুটাকে এইভাবে লম্বা লম্বা কেটে নিয়েছি। দেখো একটা কুঁদরুকে আমি 4 টুকরো করে নিয়েছি। কেমন? আর একটু রসুন থেঁতা করে নিয়েছি, ক্র্যাশ, কেমন পুরো পেস্ট করে নিই, একটু ক্র্যাশ করে নিয়েছি। আচ্ছা চলো এবার শুরু করে দিই। কেমন? কড়াই আমি আগে বসিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। তো এখানে আমি তোমার জিরে ফোড়ন দিলাম। এবার তেল গরম হয়ে গেছে, আমি এখানে একটু রসুনটা দিলাম। কেমন? রসুনটা জাস্ট একটু তেলে নেড়ে নেবো, বেশি লাল হবে না। হ্যাঁ, তাহলে এটা আমি তোমার গায়ে মাখা শুকনো শুকনো বানাচ্ছি। এবার এর মধ্যে আমি পেঁয়াজটা দেবো, কাঁচা লঙ্কাটা দিলাম। এটা গ্রিন ভাজি তো, বেশি যেন মানে ঝাল না হয়ে যায়। এরপরে একটু লঙ্কা গুঁড়োও দেবো। তো এটা আমি একটু মানে পেঁয়াজের এই কাঁচা ভাবটা কেটে যাবে এরকম করে আমি একটু ভেজে নিই। এবার দেখো পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়েছে। কেমন? এবার এর মধ্যে আমি এখানে টমেটোটা দেবো, কারণ টমেটোটা একটু নরম করতে হবে। একটা টমেটো আমি লম্বা করে কেটে নিয়েছি। এবার টমেটোটাও একটু দেখো নরম হয়ে গেছে। এবার আমি ফ্লেমটা কমিয়ে দিলাম, দিয়ে এই কুঁদরুগুলো দিলাম। কেমন? কেন এতে জল পড়বে না। হ্যাঁ, এর থেকে জল বেরিয়ে এরপরে আমি এখানে নুন দেবো, মশলা দেবো। নুন মশলা দিয়ে এটাকে সিমে করে করে ঢাকা দিয়ে এটাকে নরম করে নিতে হবে। কেমন? এরপরে আমি এখানে মশলাগুলো দেবো। এবার এর মধ্যে দেখো আমি নুন দেবো। নুনটা পরিমাণ মতো নুন দিলাম, বেশি না, কেননা এটা একটু কমে যাবে, তো একটু নরম হবে, এই জিনিসটা কমে যাবে, জল বেরোবে, সেই জন্য নুনটা কিন্তু খুব সাবধানে। আচ্ছা, এবার এর মধ্যে আমি একটু লঙ্কা গুঁড়ো দিলাম, বেশি না কিন্তু। সবুজ যে কোনো মানে গ্রিন ভেজিটেবল বানাতে গেলে লঙ্কাটা এবং নুনটা তোমার গিয়ে একটু বুঝে দিতে হবে, যাতে বেশি না হয়ে যায়। এবার এখানে হলুদ গুঁড়ো দিলাম। এবার এখানে ধনে জিরে গুঁড়ো দিলাম। এটা সেই আমার তৈরি করা ধনে জিরে একসঙ্গে ভেজে আমি এটাকে তৈরি করে রাখি। এবার এটাকে সব একসঙ্গে মিক্স করে এবার কিন্তু স্টিম করে রাখতে হবে। হ্যাঁ, স্টিম করে করে এটাকে নরম করে নিতে হবে। তো আমি এটাকে স্টিম করে নরম করে নিতে থাকি। এবার ঢাকনা খুলে দেবো, একটু কম দিতে। এটা সিদ্ধ হতে অল্প একটু জল দিতে হচ্ছে। কেমন?
হ্যাঁ, সেদ্ধ হয়েছে। আচ্ছা, এবার এখানে আমি একটু নারকেল গুঁড়ো দেবো। এখানে একটু গায়ে মাখা মাখা হওয়ার জন্য একটু, এটা তোমার গিয়ে ডাস্ট, এটা তোমার গিয়ে এগুলো এখন তোমার যে কোনো গ্রসারির দোকানে এই নারকেলের গুঁড়োটা পাওয়া যায়। এবং এইটা ঘরে এনে রাখলে পরে না, যদি তোমার গিয়ে যেটা আমরা মানে নরম নারকেল যেটা বলি, তাজা নারকেল, সেটা তো সব সময় থাকে না, সেই জন্য ব্যবহার করা যায় না। তো আমি এই নারকেলটা আমি এনে রাখি, এবং এটা তরকারিতে ব্যবহার করলে বেশ ভালো খেতে হয়। তরকারির একটা মানে চেহারা আলাদা হয়। দেখো, এটা দেওয়াতে পুরো তোমার গিয়ে গায়ে মাখা হয়ে গেল। আচ্ছা, এবার এর মধ্যে আমি এই মশলাটা দিয়ে দেবো। দেখো, এই মশলাটা হচ্ছে কালা মশলা। এই যে এটা কালা মশলা। এই মশলাটা তোমার এই মহারাষ্ট্রে এরা এই মশলাটা বানায়, প্রচুর এর মধ্যে পড়ে। সে মানে বোধহয় 20-25টা মানে গরম মশলা, তেজপাতা, লঙ্কা, এই শুকনো নারকোল প্রচুর দেয়। তো এর একটা আলাদা একটা সুন্দর গন্ধ আছে। যেমন আমরা তোমার গিয়ে ম্যাগি মশলা ব্যবহার করি, কিচেন কুইন ব্যবহার করি, সাম্বার ব্যবহার করি, সাম্বার মশলা, এইরকম এটাও কিন্তু এই মশলাটা ব্যবহার করা যেতে পারে। এবং এর একটা বেশ ভালো গন্ধ আছে। এটা তোমার গিয়ে গরম মশলা হিসাবেই ওরা ব্যবহার করে। এটার নাম হচ্ছে কালা মশলা। এই দেখো, প্যাকেটে এটা তোমার গিয়ে মানে বাজারে এটা বিক্রি করে। এই দেখো, কালা মশলা মহারাষ্ট্রে এটা এই সাইডে এই মশলাটা খুব ব্যবহার হয়। এবং এই মশলাটা ওরা গরম মশলা হিসাবে তোমার যে কোনো তরি তরকারি বলো, চিকেন, মাটন, তারপরে তোমার গিয়ে মাছ, সমস্ত তরি তরকারিতে ওটা এই মশলাটা দেয়। এবং একটা ভালো তোমার গিয়ে গন্ধ তোমার আসে। যেমন তোমরা মানে আমরা ব্যবহার করি এই যে তোমার সাম্বার মশলা ব্যবহার করি, ম্যাগি মশলা ব্যবহার করি, এসব ব্যবহার করি, তো সেইটা সেই রকমই এটা ওই রকম ব্যবহার করে। তো এটা মশলাটা ভালো করে মিশিয়ে দিলাম, দিয়ে এবার আমি প্লেটে তুলব। একটু ঢাকা দিয়ে রাখবো। এবার এর মধ্যে আমি একটু ধনেপাতা দিলাম। এটা তোমার গিয়ে ভাতের সঙ্গে, রুটি পরোটার সঙ্গে তো এদিকে খাই, এটা ভাতের সঙ্গেও ভালো লাগবে, আমি খেয়ে দেখেছি, তোমার খুবই ভালো। আর এইগুলো তোমার গিয়ে মানে গ্রিন ভাজি, তো গ্রিন সবজি, তো আমাদের মানে শরীরের পক্ষে খুবই ভালো। আগে যেমন আমি খেতামই না, কিন্তু একবার এনে খেয়ে দেখেছি, এই জন্য আমি আবার এনে এইটার তরকারিটা বানালাম। খেতে কিন্তু বেশ ভালো হয়। তো এটা আমি ধনেপাতা দিয়েছি। এবার একটুখানি 1-2 মিনিট গ্যাসের পরে রেখে আমি প্লেটে তুলে দিচ্ছি। ঠিক আছে, গ্যাস বন্ধ করে দিলাম। 2 মিনিট আমি রেখেছিলাম। ঠিক আছে, এবার আমি এটা প্লেটে তুলে নিচ্ছি। এবার আমি ডিশে তুলে দিয়েছি। কেমন? আর একটা কথা জানো তো, এই যে আমরা নানান রকম মানে তরি তরকারিতে মশলা খাই না, যে ম্যাগি মশলার একটা আলাদা টেস্ট, সাম্বার মশলার একটা আলাদা টেস্ট, তারপরে কিচেন কিং, সমস্ত মশলাগুলো এই যে কালা মশলা বলে বিক্রি হয়, অনলাইনে পাওয়া যাবে কি না একটু খুঁজে দেখবো এখন। তোমরা যদি এই মশলাটা একবার মানে পাও, এবং এই মশলাটা দিয়ে যে কোনো তরকারি, এরকম তোমার শুকনো যে কোনো মানে সবজির তরকারি বা তোমার চিকেন বা ইয়েতে, এই মহারাষ্ট্রে তোমার হোটেল রেস্টুরেন্টে এই মশলা দিয়ে ওরা সমস্ত জিনিস বানায়, এবং একটা অদ্ভুত সুন্দরের গন্ধ এবং টেস্ট। তো আজকে আমি সেই কালা মশলা দিয়ে আমি এটা বানালাম। দেখো, নিশ্চয়ই একবার বানিও, খেয়েও নিশ্চয়ই বানাও, কেননা এইগুলো গ্রিন ভাজি, তো সবাই আমাদের খাওয়া উচিত। তো দেখো, ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো।